শীতকাল তো চলেই আসলো। তো এই শীতের ফুলকপি দিয়ে আমি সব সময় এই রান্নাটা করে থাকি আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, 2 টেবিল চামচ। তেলের মধ্যে 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি লবণ দিয়ে এখানে 4টি ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফুলকপি। এখন আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এটা যখন লাল হয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এই ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিতে পারেন, তবে আমি ভাপ ছাড়াই পানিতে অনেক সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে অনেক সময় নিয়ে ভিজিয়ে রাখলে পোকামাকড় থাকলে চলে যাবে। তারপর এটা উঠিয়ে নিয়েছি। আরেকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে 1 চিমটি আস্ত জিরা, 2টি লং, তেজপাতা আর 1টি এলাচ দিয়ে পেঁয়াজ আধা কাপের মতো আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এগুলো একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ করে আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি। তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাজার পরে একটু মশলাটা যখন কষানো হবে, সুন্দর একটি ফ্লেভার আসবে, তখন দিয়ে দিলাম ফুলকপি, আলু, ডিম একসাথে ভালোভাবে এখন আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, ফুটন্ত গরম পানি দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সবসময় তরকারিতে গরম পানিটা ইউজ করি। এখন পানিটা দিয়ে দিলাম 2 কাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। চুলার আঁচ এখনও বাড়ানো আছে, ঝোলটা কিন্তু মাখা মাখা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রাখবো। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটা মাখা মাখা হলে খেতে অনেক বেশি মজার হবে। আলু ফুলকপি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। পরিবারের সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন।